এক নম্বৰ প্ৰশ্নত কৈছে তলত দিয়া ৰাশিবোৰৰ পূৰণফল নিৰ্ণয় কৰা। তো ইয়াতে আমি এক নম্বৰটো লৈছোঁ। এক নম্বৰত আছে কি 1/2x ইনটু 2/3x সৰি y 2/3y আছে। তো আমি এক নম্বৰটো কৰোঁ। এতিয়া ইয়াতে আমি কি কৰিম, এই চলক দুটা আমি পূৰণ কৰিম, তাৰপিছত সংখ্যা কেইটা পূৰণ কৰিম আমি এনেকৈ 1/2 ইনটু 2/3 আৰু x y পূৰণ কৰিলে ইহঁতে কি হ'ব x y হ'ব, একেলগ হ'ব। তাৰপিছত সংখ্যা দুটা আমি পূৰণ কৰি দিওঁ, যেহেতু পূৰণ আছে ওপৰত দুটা পূৰণ হ'ব, তলত তলে পূৰণ হ'ব, তলে তলে ওপৰে ওপৰে পূৰণ হ'ব। 1 2 2। তাৰপিছত ইয়াত আমাৰ এটা কাম কৰিব পাৰি যে এইটো আমি নিলিখি 2 ৰ ভিতৰত হৰণ যায় তলে ওপৰে আছে কাটি দিব পাৰি। এতিয়া ওপৰত ৰৈ গ'ল 1 আৰু তলত ৰৈ গ'ল 3, তেতিয়াহ'লে x y তাৰপিছত আহিব। তো এইখিনি হ'ব এনসাৰটো। এতিয়া আমি 2 নম্বৰটো লৈছোঁ। 2 নম্বৰত আছে 4x স্কোয়ার ইনটু 1/3y স্কোয়ার। ইয়াতে আমাৰ কি হ'ব যে আমি চলক কেইটা পূৰণ কৰিলে আৰু সংখ্যা কেইটা বেলেগকৈ ইয়াতে পূৰণ কৰি দিওঁ। তো x স্কোয়ার y স্কোয়ার এই চলক কেইটা আমি একেলগ কৰিলোঁ, মানে একলগ থকা মানে পূৰণ বুজায়। এতিয়া আমি যেহেতু তলৰ ওপৰে কাটা নাযায় বা কোনো সংখ্যাৰে হৰণ নাযায়, এতিয়া আমি কি কৰিম এই 4 লগত 1 পূৰণ কৰি দিম, অৰ্থাৎ 4 তলত 1 আছে, 1 লগত 3 পূৰণ হ'ব আৰু 4 1 গুণ 4। আমি জানো যিকোনো সংখ্যাৰ তলত 1 থাকে, 1 আমি নিলিখিব পাৰোঁ। তাৰপিছত হ'ব x স্কোয়ার y স্কোয়ার। 3 নম্বৰত আছে 13ab ইনটু 12bc। ইয়াতে আমাৰ কি কৰিম 13 ইনটু 12 আৰু abc এই কেইটা আমি পূৰণ কৰিম ab ইনটু bc। তাৰপিছত এই দুটা পূৰণ কৰিলে আমি কিমান হ'ব এইখিনি চাই লওঁ। আমি যদি 12 আৰু 13 পূৰণ কৰোঁ তেতিয়াহ'লে আমি কিমান পাওঁ। ইয়াতে আমি পূৰণ কৰি চাইছোঁ যে 13 আৰু 12, 2 3 গুণ 6, 2 1 গুণ 2, 1 3 গুণ 3, 1 1 গুণ 1, 6 5 1 156। আৰু ইয়াত আমি চলক কেইটা পূৰণ কৰিম, a এটা আছে, b যদি দুটা হয় তেতিয়া b স্কোয়ার হ'ব আৰু c a b স্কোয়ার c তেনেকৈ হ'ব। তাৰপিছত 4 নম্বৰটো আমি লৈছোঁ। 4 নম্বৰত আছে 3abc ইনটু 3/11 cba। এইকেইটা আছে, ইয়াত আমি কি কৰিম সংখ্যা কেইটা একেলগ কৰোঁ, সংখ্যা কেইটা পূৰণ কৰিম আমি 3 ইনটু 3/11 তাৰপিছত abc ইনটু cba। এতিয়া 3 3 গুণ 9 হ'ব ওপৰত, তলত 11। এতিয়া আমি চলক কেইটা পূৰণ কৰিম a এটা আৰু এটা, তেতিয়া কি হ'ব a স্কোয়ার হ'ব, b দুটা হ'ল b স্কোয়ার, c দুটা হ'ল তেতিয়া কি হ'ব c স্কোয়ার। এই দুটা এইটো হ'ব আনসার 9/11 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এতিয়া 5 নম্বৰত দি আছে 9/5 x y z স্কোয়ার ইনটু 5/9 x স্কোয়ার y স্কোয়ার z। ইয়াত আমি কি কৰিম 9/5 ইনটু 5/9 আৰু চলকত আছে কি x y z স্কোয়ার ইনটু x স্কোয়ার y স্কোয়ার আৰু z স্কোয়ার। এতিয়া ইয়াতে 5 5ৰ ভিতৰত হৰণ এবাৰ যায়, 9 9ৰ ভিতৰত হৰণ এবাৰ যায়, গতিকে সংখ্যাবোৰ আমাৰ কটাকটি হৈ গ'ল, একোই নাথাকে। এতিয়া আমি কি কৰিম যে ইয়াত আমি x এটা আছে সেইকেইটা মিলাম, x এটা 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 দুটা, তেতিয়াহ'লে হ'ল x কিউব হ'ব, 3টা হৈ গ'ল। y কেইটা আছে y 3টা হ'ব আৰু z 3, ইয়াত দুটা, তো z 4টা হৈ গ'ল, গতিকে z পাৱাৰ 4। এইকেইটা এতিয়া 5 নম্বৰটো কৰিলোঁ। এতিয়া আমি 6 নম্বৰটো কৰোঁ আহা। 6 নম্বৰটো হ'লে পাৱাৰ 0 ইনটু a কিউব
ইনটু বি স্কোয়ার ইনটু বি পাওয়ার -2। তো ইয়াতে আমি কি কৰিম যে ইয়াত যেহেতু এটা সংখ্যার ওপৰত পাওয়ার 0 আছে অর্থাৎ এর ওপৰত আমি জানো কোনো সংখ্যার ওপৰত যদি বা কোনো চলকৰ ওপৰত যদি কি হয় পাওয়ারটো 0 হয় বা এক্সপোনেন্টটো 0 হয় তেতিয়া কি হয় এই গোটেইখিনি মিলি এনসারটো হ'ব 1। তো এইখিনিৰ পৰা আমি 1 পাম। তাৰপিছত এ আৰু এটা আছিলে যে একেবোৰ সংখ্যা পূৰণ থাকিলে তার যেটো এক্সপোনেন্ট থাকে বা ঘাত থাকে সেইবোৰ কি হয় যোগ হয় a পাওয়ার m প্লাস n। এই সূত্র হিসাবত আমি কৰিলে ইয়াতে কি হ'ব এই যেটো আমাৰ a কিউব আছে a কিউবেই থাকিব কিন্তু b পাওয়ার কি হ'ব 2 প্লাস -2 এই দুটা একে সংখ্যা আছিল ইহতৰ পাওয়ারবোৰ কি হ'ব যোগ হ'ব। তো 2 এর লগত -2 যোগ হ'ব তেতিয়া কি হয় 1 ইনটু a কিউব তাৰপিছত ইয়াত b পাওয়ার 2 মাইনাস আৰু প্লাস পূৰণ কৰিলে মাইনাস হয় তাৰপিছত 1 a এর লগত এই গোটেইখিনিৰ লগত পূৰণ কৰিলে এইখিনিয়ে হ'ব গতি 1 নিলিখিলেও হয় গতি আমি লিখিম a কিউব ইনটু ইয়াতে 2 2 ক্যান্সেল হ'ব 2 এর পৰা 2 গলে 0 থাকে অর্থাৎ b পাওয়ার 0 তেতিয়া কি হ'ব যে a কিউব আৰু b পাওয়ার 0 মানে 1 হ'ব। আমি আগতে কৈছো যে কোনো সংখ্যাৰ ওপৰত বা চলকৰ ওপৰত পাওয়ার 0 হলে 1 হয় তেতিয়াহলে এইটো 1 ইয়াৰ লগত পূৰণ হলেও কি হ'ব a কিউবেই হ'ব গতি এইটো হ'ব আমাৰ এনসারটো। এইখিনি আছিল আমাৰ 1 নম্বৰ প্ৰশ্নকেইটাৰ সমাধান। এতিয়া আমি 2 নম্বৰ প্ৰশ্নকেইটাৰ সমাধান উলিয়াম। 2 নম্বৰ প্ৰশ্নত চোৱা কৈছে তলত দিয়া আয়তবোৰৰ ক্ষেত্ৰফল উলিয়া। ক্ষেত্ৰফল মানে কালি উলিয়াব দিছে। ইয়াত আমাৰ 1 2 3 4 5টা প্ৰশ্ন আছে প্ৰতিটোৰে কি আছে দিক আৰু প্ৰস্থ দিয়া আছে ক্ষেত্ৰফল কিমান হ'ব উলিয়াব লাগে। তো আমি কি কৰিম এটা এটা কি ক্ষেত্ৰফল উলিয়াই লওঁ। তো ইয়াতে আমাৰ দিক আৰু প্ৰস্থ দিয়া আছে 1 নম্বৰটোত। তো ক্ষেত্ৰফলৰ সূত্ৰটো হ'ল যা আয়তক্ষেত্ৰৰ ক্ষেত্ৰফলৰ সূত্ৰ হ'ল ক্ষেত্রফলের সূত্র হল দিক পূরণ প্রস্থ। এটা হল আমার ক্ষেত্রফলের সূত্র বা কালির সূত্র। এতিয়া আমি ইয়াতে মান বহাই দিও। দিগৰ মানটো হল 2x কিউব তাৰপিছত প্ৰস্থ হল 4x। তেতিয়াহ'লে ইয়াত আমাৰ সংখ্যা দুটা পূৰণ হলে 2 4 গুণে 8 হ'ব আৰু x ৰ ক্ষেত্ৰত আমি ইয়াতে 3 আছে আৰু ইয়াতে মনে মনে 1 ধৰিব লাগিব গতিকে x ৰ পাৱাৰ দুটা যোগ হ'ব তেতিয়া কি হ'ব 4 হ'ব 3 আৰু 1 4 হ'ব। তো এইটো হ'ব বর্গ একক অর্থাৎ যদি ইয়াতে সেন্টিমিটার মিটার সিটার একক দেওয়া নাই তথাপি আমি লিখিব লাগিব বর্গ একক বুলি বর্গ একক কারণ এখানে কালি হয়। তো এইটো আমি 1 নম্বৰ পালো। এতিয়া আমি 2 নম্বৰটো চাও। 2 নম্বৰত আমাৰ দিয়া আছে দিক কিমান দিক আছে আমাৰ 5xy আৰু প্ৰস্থ আছে প্রস্থ হল 4xy। এতিয়া ক্ষেত্রফল আমি উলিয়াম। ক্ষেত্রফল দিক ইনটু প্রস্থ। তো ইয়াতে দিক হল 5xy আর প্রস্থ হল 4xy। এই দুটা পূরণ করিম আমি সংখ্যা দুটা পূরণ করব 5 4 গুণে 20 আৰু x y ইয়াতে x এটা একটা দুটা হ'ব x স্কয়ার হ'ব আৰু y স্কয়ার হ'ব। তো এইটো হ'ব বর্গ একক। তো এইখিনি আমি কালি পালো 2 নম্বৰৰ। এতিয়া আমি 3 নম্বৰটো কৰো আহা। তো 3 নম্বৰত দিক আছে x/2 আৰু প্ৰস্থ আছে 2y। এতিয়া ক্ষেত্ৰফল উলিয়াম। ক্ষেত্ৰফল দিক ইনটু প্রস্থ। দিক হল x/2 প্রস্থ হল 2y। এতিয়া 2 আৰু 2 হরণ হয়ে আছে কাটি দিল আমি x আৰু y পূরণ হল তেতিয়াহলে xy হ'ব আৰু এটো হ'ব আমাৰ বর্গ একক। তো এইখিনি আমি কালি পালো 3 নম্বৰৰ। 4 নম্বৰটো আমি লৈছো এতিয়া। তো 4 নম্বৰত আমাৰ দিয়া আছে ইয়াত দিক আছে আমাৰ p আৰু প্রস্থ আছে q। তো
তো ক্ষেত্রফল দিক ইনটু প্রস্থ লিখিলো এতিয়া দিকটো হল পি আৰু প্রস্থ হল টু কিউ তো এই দুটা পূরণ কৰিলে হ'ব পি কিউ বর্গ একক এইখিনি কালি পালো 4 নম্বৰৰ এতিয়া 5 নম্বৰটো কৰো আহা 5 নম্বৰৰ এটি আছে 12x দিক প্রস্থ হল 12y ইয়াত ক্ষেত্রফল হ'ব ক্ষেত্রফল দিক ইনটু প্রস্থ ইয়াতে দিগৰ মান 12x প্রস্থ হল 12y তো 12 আৰু 12 পূরণ কৰিম আমি 12 12 পূরণ কৰিলে হ'ব 2 দুগুণে 4 2 দুগুণে 2 এক গুণে 2 1 দুগুণে 2 1 1 গুণে 1 তো 4 4 1 144 তো 1 4 4 আৰু x y দুটা পূরণ কৰিলে হ'ব x y বর্গ একক তো এইখিনি আমি পালো কালি এইখিনি আছিল 2 নম্বৰ প্ৰশ্নটোৰ গোটেইকেইটা প্ৰশ্নৰ সমাধান এতিয়া আমি 3 নম্বৰ প্ৰশ্নকেইটা সমাধান কৰো আহা 3 নম্বৰত কৈছে গুণফল উলিয়া গুণফল মানে পূৰণফল ইয়াতে 2x 5x 9x এই গোটেইকেইটা পূৰণ কৰিব লাগিব এইকেইটা পূৰণ কৰিলে যি হ'ব এটো হল গুণফল তো এটা এটা কৈ কৰো আহা তো 3 এক নম্বৰটো আছে 2x 5x আৰু 9x এটাৰ আমি পূৰণ কৰিম পূৰণ কৰিলে গুণফল হ'ব এটো আমি গুণফল লিখি লওঁ গুণফল 2x into 5x into 9x ইয়াতে আমি কি কৰিম 2 into 5 into 9 অৰ্থাৎ এই গোটেইকেইটা সংখ্যা পূৰণ কৰিম তাৰ পিছত ইনটু হৈ থাকিব x কেইটা আছে গোটেইকেইটা পূৰণ হলে হ'ব x কিউব অৰ্থাৎ x তিনিটা আছে 3 হ'ব ওপৰত এটা সংখ্যা কেইটা পূৰণ কৰিলে 2 5 গুণ 10 9 10 গুণ 90 তো 90 x কিউব এইখিনি হ'ব প্ৰশ্নৰ গুণফল 1 নম্বৰটো 2 নম্বৰটোত আছে 4x, 2y, 3z ইয়াতে গুণফল উলিয়াম গুণফল ইকুৱেল 4x into 2y into 3z ইয়াত 4 into 2 into 3 তাৰপিছত x y z এইটা পূৰণ হ'ব তো 4 দুগুণে 8 3 8 গুণ 24 হ'ব ইয়াতে x y z তাৰপিছত আমি 3 নম্বৰটো লৈছো 3 নম্বৰত আছে 1/2x, 6x, into 2y আছে এইটা পূরণ করিম গুণফল 1/2x into 6x into 2y ইয়াতে 2 6 ভিতৰত 3 বাৰ হৰণ যায় নাইবাতো আমি 2 2 ক্যান্সেল কৰিব পাৰি এটো হ'ব তো 3 দুগুণে আকৌ 6 হৈ আছে তো ইয়াত আমি লিখিব পাৰি 6x x দুটা আছে তেতিয়ালে x স্কয়ার আৰু y এটা আছে y 6x স্কয়ার y তাৰ পিছত আমি 4 নম্বৰটো লৈছো 4 নম্বৰটো হৈছে 8x স্কয়ার y, 6xy স্কয়ার, 2xy তো ইয়াৰে গুণফল 8x স্কয়ার y into 6xy স্কয়ার into 2xy এটা পূরণ করিম আমি 8 পূরণ 6 পূরণ 2 বাকি x কেটা আছে দুটা তিনিটা আৰু এটা চাৰিটা x পাওয়ার 4 হ'ব আৰু y পাওয়ার এটা দুটা তিনিটা আৰু এটা চাৰিটা গতি y পাওয়ার 4 হ'ব এটা সংখ্যা কেটা আমি পূরণ কৰি দিও 8 6 গুণে 48 48 দুগুণে 96 তো x পাওয়ার 4 y পাওয়ার 4
তো এইখিনি হ'ব আমাৰ সমাধান। এতিয়া আমি 5 নম্বৰটো লৈছো। এইটো আছিল আমাৰ 4 নম্বৰ নহয়, এইটো 5 নম্বৰ আছিলে। এতিয়া আমি 4 নম্বৰটো কৰি দিছো। 4 নম্বৰত আছে 5x স্কোয়ার 6y স্কোয়ার আৰু z স্কোয়ার। ইয়াতে গুণফল হ'ব গুণফল 5x স্কোয়ার ইন্টু 6y স্কোয়ার ইন্টু z স্কোয়ার। ইয়াতে আমি পূরণ করিম 5 6 গুণ 30 x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। গতিকে ইয়াতে এইটোই आंसर হ'ব। এতিয়া আমি 6 নম্বৰটো কৰিম, লাষ্টৰ যেটো আছে, কাৰণ 5 নম্বৰটো আগত কৰিছো, তাৰ পিছত আমি 4 কৰিলো, এতিয়া 6 হ'ব। তো 6ত আছে আমাৰ 14x, 9y স্কোয়ার x। তো ইয়াৰে গুণফল 14x into 9y স্কোয়ার x। ইয়াতে আমি সংখ্যা দুটা পূরণ করিম। 9 4 গুণে 36 6 হাতত 3, 9 গুণ 9 আৰু 3 12। x আছে দুটা, তেতিয়া x স্কোয়ার হ'ব আৰু y স্কোয়ার আছে। এইটো आंसर হয়। এইখিনি আমাৰ 3 নম্বৰ আছিল। এটা আমি 4 নম্বৰ প্ৰশ্নটোৰ সমাধান উলিয়াম। 4 নম্বৰ প্ৰশ্নত কৈছে তলত কিছুমান আয়তীয় ঘনকৰ দিক, প্রস্থ আৰু উচ্চতা দিয়া আছে, আয়তীয় ঘনক কেইটাৰ আয়তন নিৰ্ণয় কৰা। ইয়াতে আমাৰ 1 নম্বৰ আছে দিক, প্রস্থ, উচ্চতা, আয়তন কি হ'ব উলিয়াব লাগে। আমি এটা এটাকে কৰো আহা। তো ইয়াতে আমাৰ 1 নম্বৰত দিক মানে হল l, 8x আছে, প্রস্থ মানে হল b, এতে 5x আছে, আৰু উচ্চতা মানে হল h, আৰু এটো 3x আছে। তো আয়তনৰ সূত্ৰটো হল আয়তীয় ঘনকৰ আয়তনৰ সূত্ৰ। তো আয়তনৰ সূত্ৰ আয়তন এটো আসলে l b h, অর্থাৎ তিনটা পূরণফল। এতে l এর মানটো হল 8x ইনটু b এর মানটো হল 5x ইনটু h এর মান হল 3x। এতে আমি এই কেটা পূরণ করু। 8 5 গুণ 40, 3 40 গুণে 120। তাৰপিছত x x x x হ'ব কিউব, এটা হ'ব ঘন একক, কারণ আয়তনের ক্ষেত্ৰত ঘন একক লিখিব লাগে। তো এইটো 1 নম্বৰ হল। 2 নম্বৰত লৈছো আমি। 2 নম্বৰত l এর মান আছে, এটা আমি দিক নিলিখো, অকল l টো লিখিম। l আছে আমাৰ 6x, তাৰপিছত b আছে 4x, আৰু c আছে 3x। এটা আয়তন হ'ব, therefore আয়তন l b h। ইয়াতে l এর মানটো হল 6x, b হল 4x, আৰু c কি c নহয়, এইটো h হ'ব, h হ'ব 3x। তো 6 h সংখ্যা তিনিটা পূরণ করলে 6 4 গুণ 24, 3 24 গুণে 72 হয়, আৰু x তিনিটা x কিউব হ'ব, তেতিয়া ঘন একক। তো 2 নম্বৰ হল। তো 3 নম্বৰটো কৰো আহা। 3 নম্বৰত আছে l আছে 5x, b আছে 4y, আৰু h আছে 3z। therefore আয়তন l b h। তো l into b into h, তার মানে l এর মানটো হল 5x into b এর মানটো হল 4y, আৰু h এর মান হল 3, এটো কি আসলে z। এটা পূরণ করে দিও। 5 4 গুণ 20, 3 20 গুণে 60, x y
জেড ঘন একক এটা 4 নম্বৰটো কৰিম আমি 4 নম্বৰত এলৰ মানটো আছে 6x স্কয়ার বিৰ মানটো আছে 5y স্কয়ার আৰু h ৰ মানটো আছে 4z স্কয়ার তো ইয়াতে আয়তন হ'ব আয়তন l b h l হল 6x স্কয়ার ইনটু b হল 5y স্কয়ার আৰু h হল 4z স্কয়ার 6 5 গুণ 30 4 30 গুণে কিমান হয় 120 আৰু x স্কয়ার হ'ব y স্কয়ার হ'ব আৰু z স্কয়ার হ'ব আৰু এখিনি ঘন একক এখিনি আনসার হ'ব আমাৰ এইকেইটাই আছিল 4 নম্বৰ প্ৰশ্নকেইটাৰ সমাধান এতিয়া 5 নম্বৰ প্ৰশ্নটো সমাধান কৰো আহা 5 নম্বৰ প্ৰশ্নত কৈছে তলত দিয়া ৰাশিবোৰৰ পূৰণফল নিৰ্ণয় কৰা 1 নম্বৰটো -3x, -5x, 4x তো এনেকৈ আমাৰ চাৰিটা প্ৰশ্ন আছে এই চাৰিটা প্ৰশ্ন আমি সমাধান কৰো আহা প্ৰথমতে 1 নম্বৰটো লৈছো আমি ইয়াত 1 নম্বৰ -3x, -5x, 4x তো এইকেইটা পূৰণ কৰিম আমি -3x into -5x into 4x তেনেকুৱা যদি কোনো সংখ্যাৰ লগত মাইনাস থাকে তেতিয়া আমি ব্ৰেকেট ব্যৱহাৰ কৰিম পূৰণ থাকে কৰিব দিলে এতিয়া আমি সংখ্যা কেইটা পূৰণ কৰিম 3 5 গুণ 15 আৰু 4 15 গুণে 60 হ'ব তাৰ পিছত মাইনাস কেইটা আমি চাম মাইনাস পূৰণ কৰিলে কি হয় দুটা মাইনাস পূৰণ কৰিলে প্লাস হৈ যায় গতি ইয়াতে দুটা মাইনাসই আছে আমাৰ সূত্ৰ কি আছিল যে মাইনাস ইনটু মাইনাস মানে হল প্লাস আৰু মাইনাস ইনটু প্লাস মানে হল মাইনাস আৰু প্লাস ইনটু মাইনাস মানেও মাইনাস আৰু মাইনাস প্লাস ইনটু প্লাস মানে হল প্লাস এইকেইটা মনত ৰাখিলে কৰিব পাৰিবা এতিয়া x কেইটা আছে চাইলো x এটা 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 তিনিটা অৰ্থাৎ x কিউব হ'ব এইখিনি পূৰণফল হ'ব তো 2 নম্বৰটো লৈছো 2 নম্বৰত আছে 1/2x স্কয়ার, 4y স্কয়ার, -3x z স্কয়ার এইটা পূরণ করিম 1/2x স্কয়ার, 4y স্কয়ার এটু কমা ঠাইত পূরণ হ'ব পূরণ -3x z স্কয়ার এতিয়া সংখ্যা কেইটা পূরণ কৰিলে 1/2 into 4 into -3 তাৰ পিছত চলক x স্কয়ার আৰু এটা x আছে তেতিয়া হ'ব x পাৱাৰ 3 আৰু y স্কয়ার হ'ব ইয়াতে আৰু z স্কয়ার আছে এতিয়া ইয়াত 2 4 এর ভিতৰত দুবাৰ হৰণ যায় তো 2 3 গুণ 6 হ'ব মাইনাস এটা আছে গতিকে -2 থাকি যাব তাৰ পিছত x কিউব y স্কয়ার z স্কয়ার এইটো পূৰণফল হ'ব এতিয়া 3 নম্বৰটো লৈছো 3 নম্বৰত আছে আমাৰ 3 নম্বৰটো হল 6y স্কয়ার, -5z স্কয়ার, -4x স্কয়ার এইটা পূরণ করো আমি 6y স্কয়ার পূরণ -5z স্কয়ার পূরণ -4x স্কয়ার তাৰপিছত এতে আমি সংখ্যাবোৰ পূৰণ কৰো 6 into -5 into -4 তাৰপিছত y স্কয়ার x স্কয়ার z স্কয়ার আছে গতিকে আমি সিরিয়ালি লিখিম x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এতিয়া আমি মাইনাস কেটা চাইলম মাইনাস দুটা আছে তো মাইনাস মাইনাস পূরণ কৰিলে প্লাস হ'ব তে 5 6 গুণ 30 4 30 গুণে হয় 120 তাৰপিছত x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এইখিনি আমাৰ কি আছিল 3 নম্বৰ এতিয়া 4 নম্বৰটো আমি লৈছো 4 নম্বৰত আমাৰ আছে 4/5 xy, 5/6, -6/7 zy তাৰপিছত 4/5
xy পূরণ 5/6 পূরণ -6/7 zy। এতিয়া 4/5 সংখ্যাকেইটা আমি পূরণ করো 5/6 into 6 - 6/7 তাৰপিছত x এটাই x আছে y হল দুটা y স্কয়ার হ'ব আৰু z এটা তো z তাৰপিছত ইয়াতে আমি 5 কেনসেল কৰিম 6 কেনসেল কৰিম 1 থাকিব ইয়াতে তো ইয়াত ওপৰত ৰৈ গল 4 4 এক গুণে 4 হ'ব ওপৰত আৰু -2 ৰৈ গল -4 আৰু তলত 7 থাকিব তাৰপিছত x y স্কয়ার z তো এইটো হল পূৰণফল। এতিয়া আমি 6 নম্বৰ প্ৰশ্নটোৰ সমাধান উলিয়াম। ইয়াত 6 নম্বৰ প্ৰশ্নটোত আমাক কোৱা হৈছে যে এটা ঘনকৰ আয়তন আছে 125 a কিউব ঘন একক হলে ঘনকটোৰ এটা বাহুৰ দৈৰ্ঘ্য নিৰ্ণয় কৰা। এইটো সমাধান কৰো আহা। ইয়াতে আমি লিখি লৈছো এটা ঘনকৰ আয়তন 125 a কিউব ঘন একক বাহুৰ দিক কিমান হ'ব। তো বাহুৰ দিক আমি ইয়াতে যেহেতু a আছে গতিকে বাহুৰ দিকটো কি হ'ব a বুলি আমি লিখিব লাগে বা আমি সূত্ৰ হিচাপত কৰি যাম। বাহুৰ দিকটো আমি ধৰি লও let ঘনকটোৰ বাহুৰ দিক আমি ক্যাপিটাল কিবা এটা ধৰি ললো k বুলি ধৰি ললো। ইয়াতে আমাৰ ঘনকৰ আয়তনৰ সূত্ৰটো আমি জানো তো আয়তনৰ সূত্ৰটো ব্যৱহাৰ কৰি আমি উলিয়াব পাৰি। একচুয়ালি আমি ইয়াতে k নধৰি a বুলি ধৰিলে বেছি সুবিধাজনক হ'ব কাৰণ আমাৰ a দিয়া থাকে ইয়াতে যেহেতু a আছে আমি a বুলি ধৰিলো। তো আমাৰ আয়তন দিয়া আছে কিমান আয়তনৰ সূত্ৰটো হল ঘনকৰ l ইনটু ঘনকৰ ক্ষেত্ৰত হেৰি হ'ব আয়ত ঘনকৰ সূত্ৰ বেলেগ আৰু ঘনকৰ সূত্ৰটো আয়তনৰ সূত্ৰটো বেলেগ। তো ইয়াত হ'ব আমাৰ a কিউব অৰ্থাৎ দিক কিউব বাহুৰ দিক কিউব হ'ব। ইয়াতে আয়তন আমাৰ দিয়া আছে 125 a কিউব আৰু ইয়াতে হ'ব a কিউব। এতিয়া আমি এই যে সংখ্যা আছে a কিউব তো আছে তাৰ লগত যেটো সংখ্যা আছে এই সংখ্যাটোৰ ঘনমূল কিমান হ'ব এটো উলিয়াব লাগে। তো 125 ৰ উৎপাদক কৰিলেও আমি উলিয়াব পাৰিম। তো 5 এৰে হৰণ কৰিলে হ'ব ইয়াতে দুবাৰ 5 বাৰ কো 5 এৰে দিলে 5 বাৰ এতিয়া 5 ৰ উৎপাদক 3টা ওলাইছে গতিকে এই সংখ্যাটোৰ ঘনমূল হ'ব 5 অৰ্থাৎ 5 হ'ব ইয়াতে 5 কিউব হ'ব। এতিয়া কথা হল যে ইয়াতে আমি 125 ৰ ঘনমূল 5 পালো ইনটু a কিউব অর্থাৎ a2 কিউব পালো এই দুটা কিউব পালো a কিউব। এতিয়া এই দুটা 5a হোল কিউব মাৰিলো কাৰণ ইহতৰ একে ঘাত আছে সেইকাৰণে আমি দুটাৰ ওপৰত a কিউব দিলো তাৰপিছত a কিউব। এটা দুয়ৰ ফালৰ পৰা আমি কিউব ক্যান্সেল কৰিব পাৰি তেতিয়ালে আমি বাহুৰ দিক অৰ্থাৎ a এর মানটো কিমান পালো 5a therefore বাহুৰ দিক হল 5a একক ইমান হ'ব। গতিকে ভিডিওটো আজি ইমানতে সামৰিছো। এই ভিডিওটো চাই যদি ভাল লাগে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিব আৰু পৰৱৰ্তী ভিডিও পোৱাৰ কাৰণে আমাৰ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখক। ধন্যবাদ।